আপনি একজন স্টুডেন্ট কিংবা প্রফেশনাল যেই হন না কেন, আপনার জন্য প্রেজেন্টেশন স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এমন ৭টা পয়েন্টের কথা বলবো, যে ৭টা পয়েন্ট যদি আপনি ফলো করেন, আপনার প্রেজেন্টেশন খুব ভালো হবে এবং আপনার প্রেজেন্টেশন স্কিলটা এনহান্স হবে। এই ৭টা পয়েন্টের ১ম পয়েন্টটা হচ্ছে প্ল্যান। প্ল্যান আপনার জন্য জরুরি, সেটা আপনি যে কোনো কাজেই করতে চান না কেন। এখন আপনাকে তো একটা টপিক দেওয়া হয়েছে, কোন টপিকের উপরে আপনি প্রেজেন্টেশন দিবেন। তো তার উপরে আপনি পুরো রিসার্চটা কমপ্লিট করেন, A to Z জানেন টপিকের উপরে, যাতে কেউ যদি আপনাকে কোশ্চেন করে আপনি ফ্লুয়েন্টভাবে অ্যান্সার দিতে পারেন। সো প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নো ইওর অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা এইটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। যদি আপনার অডিয়েন্স বাচ্চারা হয়, তাদের সাথে একরকম আপনি কথা বলবেন। যদি স্টুডেন্ট হয়, তাদের সাথে একরকম কথা বলবেন। আপনার ফ্যাকাল্টি হয়, তাদের সাথে একরকম কথা বলতে হবে এবং প্রফেশনাল মানুষ হলে তাদের সাথে কিন্তু আরেক রকম কথা বলতে হবে। তো আপনার আগে থেকে জানতে হবে যে আসলে আপনার অডিয়েন্সটা কারা হবে। এইখানে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে আপনার ক্লাসে প্রেজেন্টেশন দেয়া লাগবে। তো সেখানে আপনার অডিয়েন্স কারা? আপনার ফ্যাকাল্টি, সাথে আপনার যে ক্লাসমেট আছে, তারা কিন্তু আপনার অডিয়েন্স। এখন আপনি আবার অন্য কোথাও বা কোনো কম্পিটিশনে প্রেজেন্টেশন দিতে গেলেন। তখন আপনার অডিয়েন্স কারা? তখন আপনার অডিয়েন্স হচ্ছে প্রফেশনাল মানুষজন। তো তখন আপনার দায়িত্ব হবে এই যে প্রফেশনাল মানুষজন, তাদের কনভিন্স করা আপনার প্রেজেন্টেশন স্কিলের মাধ্যমে। তো এখন আপনার যদি এমন হয়, এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে আপনি জানেন না যে আপনার অডিয়েন্স কারা, তো তখন আপনি কী করতে পারেন? তখন আপনি অর্গানাইজ যে করতেছে সেশনটা বা কম্পিটিশনটা, যেটাই হোক না কেন, তাকে জিজ্ঞেস করেন যে আমার অডিয়েন্স কারা হবে, যাতে আমি বেটার পারফর্ম করতে পারি। এখন এই কথাটা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে কেউই আনএফে হবে না। তো অবশ্যই আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। নাম্বার 3, প্র্যাকটিস। আমেরিকার এক মিউজিশিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে এত ভালো বাদ্যযন্ত্র বাজান, এটা আপনি কিভাবে করে থাকেন? সে তখন ইন্টারভিউকে অ্যান্সারটা দিয়েছিল, প্র্যাকটিস ম্যান প্র্যাকটিস। এখন এই যে প্রেজেন্টেশন স্কিলটা বা প্রেজেন্টেশন আপনি দিবেন, এটার জন্য কিভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন? এই কারণে কিন্তু অলরেডি আমার একটা শর্ট ভিডিও আছে, সেটা আপনি দেখে আসতে পারেন। তারপরেও আমি এখানে শর্টলি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন। সেকেন্ড, আপনি একটা ভিডিও তৈরি করেন। সাপোজ এই যে মোবাইলটা আমি সামনে নিচ্ছি, এরকম সামনে নিয়ে আপনি কথা বলা শুরু করেন এবং তারপরে আপনি ভিডিওটা দেখুন আসলে কোন কোন জায়গায় প্রবলেম আছে, যেটা আপনি অ্যাজ এ অডিয়েন্স ফাইন্ড আউট করবেন। এবং সর্বশেষ, আপনার যে ফ্রেন্ড সাইকেল আছে, সেখানে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। আপনার ফ্রেন্ডকে বলেন যে আমি এরকম প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি, দেখ কোনটা কি খারাপ হচ্ছে ভালো হচ্ছে, তুই আমাকে সেটা বল। তো এইভাবে কিন্তু আপনি প্রেজেন্টেশন একটা ডেমো আকারে প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 4, ভিজুয়ালাইজেশন অ্যান্ড স্লাইড। আপনি যে স্লাইডটা মেক করবেন, এটা যেন ইজিলি সবাই পড়তে পারে। আপনি যে কথাগুলো বলতেছেন এবং স্লাইডেও সবাই তো তাকাবে, তো স্লাইডটা অবশ্যই আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। স্লাইডে এমন কোনো বাড়তি জিনিস রাখবেন না যেটা আসলে কোনো মিনিং নেই। যেমন আপনার স্লাইডটায় যদি একটা এলিমেন্টও ইউজ করেন, সেটা আপনার মাস্ট জানতে হবে এই এলিমেন্টটা আপনি কেন ইউজ করতেছেন, এই এলিমেন্টের কোনো মিনিং আছে কিনা। যদি আপনি গাড়ি নিয়ে কথা বলেন, তাহলে গাড়ির একটা ওইখানে ছবি দেন, তারপরে আপনি কথা বলেন। আবার এমনও করা যাবে না যে আপনি স্লাইডটা মেক করছেন, সেখানে প্রচুর পরিমাণে টেক্সট দিয়ে রাখছেন। যখন আপনি প্রেজেন্টেশন মেক করতেছেন বা স্লাইডটা মেক করতেছেন, তখন মাস্ট ওইখানে ভিজুয়াল আকারে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। বা আপনি যদি কোনো টেক্সটও দেন, সেই টেক্সটটার জন্য 2-1টা বুলেট পয়েন্ট আকারে থাকে, সেখানে প্যারাগ্রাফের আকারে কোনো টেক্সট কিন্তু দেয়া যাবে না। পয়েন্ট নাম্বার 5, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি অলরেডি অনেক কয়টা ভিডিওতে কথা বলছি, বডি ল্যাঙ্গুয়েজ কেন ইম্পর্টেন্ট আপনার জন্য। বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইউজ করেন, তখন আপনার প্রেজেন্টেশন স্কিলটা আরও বেশি এনহান্স হয়ে যায়। তো এইটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন আসলে? তো দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, সাপোজ আপনি যে কথা বলতেছেন, তখন কিভাবে আসলে আপনার হাত বা বডিটা নাড়াচাড়া করতেছেন, এইটাই কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আসলে। সো বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করার কিছু প্র্যাকটিস আছে বা ট্রিক্স আছে, সেগুলো আমি বলছি, খুব মনোযোগ সহকারে এটা শিখবেন। কারণ বডি ল্যাঙ্গুয়েজ সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে। এটা যদি আপনি মাস্টার করতে পারেন, বাকি সব কনটেন্ট যদি আপনি বিলো অ্যাভারেজও হয়, তারপরও আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন না। ফার্স্ট অফ অল, কিছু জিনিস আপনার এখানে খেয়াল রাখতে হবে। আপনি যখন প্রেজেন্টেশন দিতেছেন, তখন বেশি নাড়াচাড়ার জন্য আপনি না করেন। আবার এমনও না যে আপনি রোবটের মতো দাঁড়িয়ে থাকবেন।
একদম স্টেবল বা নরমালভাবে আপনি হাঁটাচলা করতে পারেন। যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন আমি অনেককে দেখছি যে তারা হচ্ছে প্রচুর পরিমাণ হাঁটাচলা করে। সে এক কথা বলতেছে, এক কথা বলার মধ্যে সে ২-৩ বার স্টেপ ফালাইতেছে। তো এটা না করে আপনাকে অবশ্যই একটু হালকা পাতলা হচ্ছে নড়াচড়া করবেন। একটা সেন্টেন্স বলতেছেন তখন নাড়াচাড়া করেন। সো এটা বেস্ট। বাট আপনি যদি বেশি নাড়াচাড়া করেন সেটা হচ্ছে একটু প্রবলেমের দিকেই দেখা হয়। এরপরে হাত নাড়াচাড়া যেটা আমরা করতেছি, এই হাত নাড়াচাড়া যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। আপনি সিম্পল, হালকা যেটা আসলে আপনার জন্য ভালো লাগছে সেইভাবে আপনি নাড়াচাড়া করেন। আবার এমন কোনো অঙ্গি-ভঙ্গি দেখানো যাবে না যেটা কি ফ্রুটফুল হবে না বা যেটা আরকি খারাপ দেখা যায়। তো সেই সকল বিষয়গুলো যদি আমরা মেইনটেইন করি তাহলে আপনি বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে মেইনটেইন করতে পারবেন। আর বডি ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু আমি ফুল একটা ভিডিও মেক করব নেক্সটে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 6, আই কনট্যাক্ট। আই কনট্যাক্ট কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের উপরেই মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস। এইটাকেও আপনাকে মাস্টার করতে হবে। তো আই কনট্যাক্ট করার জন্য কিছু ট্রিক্স আছে যেটা আপনি মেইনটেইন করতে পারেন। সাপোজ আপনার সামনে ১০০ জন মানুষ আছে, তার মধ্যে আপনি ৩টা পয়েন্ট দাঁড় করান। ফার্স্ট অফ অল ডান দিকে একটা পয়েন্ট দাঁড় করান, মাঝখানে একটা পয়েন্ট দাঁড় করান এবং বাম দিকে একটা পয়েন্ট দাঁড় করান। এবং আপনি যখন কথা বলবেন তখন সর্বপ্রথম ১ম দিকে তাকাবেন। সরাসরি যেটা পয়েন্ট দাঁড় করেছেন ওদিকে তাকাবেন। এরপরে আপনি ডানে তাকালেন, বামে তাকালেন। এরকমভাবে আপনি কথা বলার চেষ্টা করবেন বা তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন। তো এখন যদি এমন হয় যে আপনি মানুষের চোখের দিকে তাকাতে পারতেছেন না, তখন আসলে কি করবেন? তখন আপনি ৩টা অবজেক্ট সিলেক্ট করেন। এই যে ডান, বাম, মিডল এ যে কথা বললাম না? সেখানে আপনি ৩টা অবজেক্টের দিকে তাকান। তাহলেও কিন্তু আপনার আই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বোঝা যাবে। আবার যদি এমন হয় যে আপনি মানুষের দিকেই তাকাতে চান, আপনি হচ্ছে কোনো অবজেক্টের দিকে তাকাবেন না। তখন আপনি ঠিক এই যে কপাল বরাবর এখানে আপনি তাকাবেন, তাহলেও মনে হবে যে আপনি আসলে আই কনট্যাক্ট করতেছেন বা চোখের দিকে তাকাচ্ছেন। কারণ অত দূর থেকে আসলে দেখা যায় না যে আমার চোখের দিকেই তাকাচ্ছে নাকি আমার কপালের দিকে তাকাচ্ছে। কারণ ২ টার ডিসট্যান্সই কিন্তু খুব শর্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্লথস বা আপনার জামাকাপড়। আপনি যদি কোনো একটা প্রেজেন্টেশন দিতে গিয়ে লুঙ্গি পরে যান, ওইটা কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনার অবশ্যই সেখানে ফরমাল জামাকাপড় পরতে হবে। ফরমাল বলতে এতটাও ফরমাল না যে আপনার সবকিছু স্যুট বা থ্রি পিস পরে ওইখানে যেতে হবে। আপনি সেখানে জাস্ট একটা জামা নেন, ফরমাল জামা এবং সাথে ফরমাল প্যান্ট, শু অ্যান্ড টাই চাইলে আপনি পরতে পারেন কিংবা ব্লেজার চাইলে আপনি পরতে পারেন। এগুলো সম্পূর্ণ অপশনাল। বাট আপনার শার্ট, ফরমাল প্যান্ট, শুজ, বেল্ট এগুলো মাস্ট ইম্পর্টেন্ট। এগুলো আপনাকে নিতেই হবে বা পড়তেই হবে। এগুলো যদি না পড়েন তাহলে আপনার ফরমাল হচ্ছে না। আবার অনেকে করে কি সেমি ফরমাল পড়ে যায়। তো ফরমাল কি আর সেমি ফরমাল কি এইটা আপনারা একটু গুগল করে দেখে নিবেন। দেন হচ্ছে সেটা ফরমাল হিসেবে পড়ে যাবেন। যদি আপনি ফরমাল না পড়েন ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আসলে। তো এই তো আপনি জেনে গেলেন ৭টা পয়েন্ট। এই ৭টা পয়েন্ট যদি আপনি মেইনটেইন করেন আপনার প্রেজেন্টেশন স্কিলের জন্য বা প্রেজেন্টেশন দেওয়ার সময়, তাহলে আপনার প্রেজেন্টেশন খুব ভালো হবে। আপনি যদি স্টুডেন্ট হন, অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন প্রেজেন্টেশনে এবং যদি আপনি প্রফেশনাল হন, তাহলে আপনার প্রজেক্টটা হয়তো ক্লায়েন্ট পছন্দ করবে কিংবা আপনার বস খুশি হবে। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।